50 জন সমন্বয়কের ছাত্রছাত্রী কুমিল্লা, ফেনী, নোয়াখালীর উদ্দেশ্যে যায়। এখন ওইখান থেকে 40 জন তো খোঁজ পাওয়া গেছে, কিন্তু 10 জনের খোঁজ পাওয়া যাইতেছে না। আপনারা ভাই যে 10 জনের খোঁজ করতেছেন তারা হোটেলে চাঁদাবাজি করতে যায় ধরা খাইছে। আপনারা ওই জায়গা থেকে যোগাযোগ করে আপনাদের ভাইদের ছাড়াই নিয়ে আসেন, বুঝছেন? এই হলো বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি। আপনাদের বিরুদ্ধে ভাই কেউ কথা বলতে পারবে না, কোনো সংবাদ মাধ্যম কথা বলতে পারবে না, কোনো ইউটিউবার কথা বলতে পারবে না। কথা বললেই কোর্ট। মানে এখন এমন অবস্থায় আইসে পড়ছি, একটা দুর্নীতির হাত থেকে, একটা দুর্নীতির দেশ থেকে আমরা যখন বাঁচার চেষ্টা করতেছি, তখন আরেক দুর্নীতির সংগঠনের পাল্লায় আমরা পড়ে গেছি। ঠিক আছে ভাই, আপনারা বাংলাদেশের মানুষ যেখান থেকেই দেখতেছেন, যার যার জায়গা থেকে প্রতিবাদ করেন। আজকে বাংলাদেশের ভয়াবহ বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে যদি আপনারা দাঁড়াতে চান, তারা নিজ নিজ দায়িত্বে দাঁড়ানোর চেষ্টা করুন। কোনো ধরনের সংগঠন, কোনো ধরনের চক্র যদি আপনাদের কাছে কোনো ধরনের টাকা পয়সা হেল্প চায়, আপনারা এ থেকে বিরত থাকুন। আপনারা নিজের নিকট আত্মীয় স্বজন দ্বারা আপনারা তাদের সাহায্য করতে পারেন এবং নিজ দায়িত্বে আপনারা তাদের সাহায্য করতে পারেন। সব